আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের ওয়াকফ আইন সংশোধনীর নামে হিন্দুত্ববাদী মোদী সরকার ভারত থেকে মুসলমানদের মসজিদ মাদ্রাসা উৎখাত অবশেষে মুসলমানদেরকে বিতাড়নের ষড়যন্ত্র শুরু করেছে। জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ সেই দুইটা ইস্যুকে সামনে রেখে আজকে আপনাদের সামনে রাজপথে নেমে এসেছে। আমাদের বক্তব্য সুস্পষ্ট, গাজায় গণহত্যা বন্ধ করতে হবে, ইসরায়েল থেকে বিতাড়িত করতে হবে, পৃথিবীতে ইহুদিদের কোনো স্থান থাকতে পারে না। ভারতের মসজিদ মাদ্রাসার নিরাপত্তা বিধানের সাথে সাথে মুসলমানদের ধর্মীয় অধিকার সংরক্ষণ করতে হবে। যদি সংরক্ষণ করা না যায়, পার্শ্ববর্তী দেশ হিসেবে বাংলাদেশ পাকিস্তান যৌথভাবে তার বিরুদ্ধে প্রতিরোধ করে। সংগ্রামী বিক্ষুব্ধ জনতা, আজকের বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করছেন জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের অন্যতম সহ সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ আল্লামা আব্দুর রউফ সুফি। উপস্থিত রয়েছেন জমিয়তের সংগ্রামী মহাসচিব মজলুম জননেতা আল্লামা মঞ্জুরুল ইসলাম আফেন্দি। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে ছাত্র জমিয়ত বাংলাদেশের সাবেক নন্দিত কেন্দ্রীয় সভাপতি, সাবেক ছাত্র নেতা মাওলানা ইখলাসুর রহমান রিয়াদ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সংগ্রামী উপস্থিতি, আমরা জানি গুজরাটের কসাই মোদি ভারতের ক্ষমতায় আসার পর থেকে একের পর এক মুসলিম নিধন কর্মসূচি একের পর এক চালিয়ে যাচ্ছে। আমরা মুসলমান জাতি ছাড়া, মুসলমানদের ছাড়া অন্য কারো উপর গুজরাটের কসাই মোদিকে এভাবে নির্যাতন নিপীড়ন চালাতে দেখি নাই। প্রিয় ভাইয়ের আমার, সুতরাং সুস্পষ্ট বক্তব্য হলো, দক্ষিণ এশিয়ার নিরাপত্তার স্বার্থে এই গুজরাটের কসাই মোদিকে হাসিনার পরিণতি বরণ করতে হবে, করতেই হবে। প্রিয় ভাইয়ের আমার, শেষ কথা হলো, মুসলমানদের উপর যেভাবে নির্যাতন চলছে, নিধন চক্র পরিচালনা হচ্ছে, আমরা যদি মুসলিম ধর্মের অনুসারী হিসেবে আমরা বিজেপিকে, আরএসএস কে, মোদিকে সাবধান করে দিতে চাই, ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে এই চক্রান্ত, এই ধ্বংসযজ্ঞ, এই নিধন যজ্ঞ অনতি বিলম্বে বন্ধ না হলে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের মুসলমানরা মোদির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে জিহাদের কর্মসূচি দিবে, জিহাদের কর্মসূচি দিবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। এ পর্যায়ে